গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমারও চলে যাচ্ছে দিন, চলুন আজকে একটা নতুন কিছু বলবো। কি বলবো? আজকে বলবো আমাদের এই বীরপাড়া থেকে ফালাকাটা যাওয়ার ব্যাপারে। তার মাঝখানে যাই একটু মিষ্টি নিয়ে নিই, বুঝলেন? আজকে বৃহস্পতিবার, নিরামিষ, তো ভীষণ মিষ্টি খেতে মন করছে। তো যেমন বাবা তেমনি গাছ, চলে এসেছি মিষ্টির দোকানে। ও দেখে তো মনে হচ্ছে সব খেয়ে নিই, কিন্তু সব তো নেওয়া যাবে না। জাস্ট নিয়ে নিলাম যেটা পছন্দের, নিয়ে রওনা দিলাম। তো আমাদের এদিকে যাওয়ার জন্য বড় গাড়ি খুবই কম মানে 3টা থেকে 4টা আছে, তাও সকালবেলা অনেক সকালে সেটা ধরা সম্ভব না। এই ছোট গাড়িগুলোই ভরসায়, যে দেখেন হ্যাঁ এরকম সাফারি, ছোট ছোট উইঙ্গার এগুলোই আছে। তো উঠে নিয়ে যদি গাড়ি ভর্তি থাকে তাহলে আপনার ভাগ্য ভালো, আর যদি এরকম খারাপ থাকে মানে সব সিট ফাঁকা, তাহলে আপনি কেন, ড্রাইভারও কেন, ভগবানও জানে না এই গাড়ি কখন ছাড়বে। তাই জন্য বসে থাকেন কতক্ষণে গাড়ি ভরবে। যখন গাড়ি ছাড়বে আপনার মনে হবে আপনি হেলিকপ্টারে বসে আছেন। বিশ্বাস করেন, এমন স্পিডে ছাড়বে, ভাবলেন এই তো 10 মিনিটে ফালাকাটা পৌঁছে যাব। তারপরে আসবে এই জায়গাটা। ও আমার ভিডিও থাকবে আর আমি বাগান দেখাবো না? তার মধ্যে এখন প্রতিটি গাছে ফুল ফুটে আছে, তাও কি কৃষ্ণচূড়া। তো এটার কথা তো বলতেই হবে। আর এই সময়টাতেই গাড়িটা এত জোরে চালায়, বিশ্বাস করেন মনে দুঃখ এসে যায়। আর আমার ভালো তো কেউ চাবে এটা ভাবাই যায় না। তাই জন্য আমি ভেবেই রাখি এই জায়গাটা এভাবেই পার হবে, আর মনে দুঃখে বাইরের দিকে তাকিয়ে থাকি। তারপরে আসি স্টপেজের কথায়। কোনো স্টপেজ নেই, যেখান থেকে আপনি দাঁড়িয়ে থাকবেন ওটাই স্টপেজ। ওই যে দূরে বাড়ি দেখছেন, ওখান থেকে যদি লোক হাত দেখায় তাহলে ভাববেন গাড়ি ঠিক এসে দাঁড়িয়ে যাবে। আর একটা ম্যাজিক দেখেন, এই যে ড্রাইভার বসে আছে, এবার দেখবেন ড্রাইভার নেই মানে নেই, আশেপাশে ডান দিকে বাম দিকে কোথাও নেই। গাড়ি স্টার্ট বন্ধ করে সে হাওয়া। আর কিছু কিছু লোক নিজেকে স্পাইডারম্যানও মনে করে, ওই দেখেন ঝুলে আছে। এই পৌঁছে গেছি জটেশ্বরে, তারপরে গাড়ির তো স্টার্ট বন্ধ। আর এইভাবে বসে বসে লোকজন দেখেন রাস্তার, আর কি করবেন। আর যদি গরমের দিন থাকে তবে আর কি বসে বসে খাবেন। আর বাইরে আশেপাশে দেখেন কোথায় কোন গাছ হলো, ফুল হলো, গান শোনেন, যা ইচ্ছা করতে পারেন। আর পারলে একটু ঘুমিয়েও নিতে পারেন, কারণ ওরা খুব আপনাদের কথা চিন্তা করে। এই যে আপনি রাত্রে ঘুমন নেই ওরা বুঝেছে, সেই জন্যই স্টার্ট বন্ধ করে দেয়, আপনাদের রেস্ট নেওয়ার জন্য, বুঝলেন? খারাপভাবে নেবেন না, দিন শেষে ওরা আপনার ভালোই চায়। সেজন্যই গাড়িটাকে জটেশ্বরে 10-15 মিনিট আরামে বসিয়ে রেখে দেয়। তারপরে আসি পরের কথায়। তারপরে জটেশ্বর থেকে তো ছাড়লো, সুন্দর করে এগোচ্ছে। এখন এটার স্পিড এরকম থাকে যে পাশ দিয়ে কোনো গাড়ি, কোনো টোটো সব পাশ ওভারটেক করে চলে যাবে। এই দেখেন সব চলে যাবে, কিন্তু গাড়ি আর যাবে না। এর মধ্যে সবচেয়ে যেটা ভালো, এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন, নদী, গাছপালা, আকাশটা তো আরো সুন্দর করে। আর কপাল ভালো থাকলে ওই যে ট্রেন যাচ্ছে, ট্রেনও দেখতে পারবেন, কারণ এখানে একটা ওভারব্রিজ আছে, সেটার উপর দিয়ে গাড়িটা যায়। আর আমার আজকে ভাগ্যটা তো ভালোই ছিল, ট্রেনও দেখা হয়ে গেল। তারপরে আর কি পৌঁছে রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে। আর যাদের প্রশ্ন থাকে এই তো 20 মিনিটের রাস্তা, আসতে এতক্ষণ লাগে কেন, তাদেরকে জন্যই এই ভিডিওটা। দেখেন কেন সময় লাগে, এরপর থেকে কিন্তু আর জিজ্ঞেস করবেন না কেন এত সময় লাগে, ঠিক আছে? আর যদি বিশ্বাস না হয় নিজে একবার জার্নিটা করেই দেখতে পারেন।